সুপ্রিয় দর্শক, সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন বিএনপির যে ২০ নেত্রী। বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে বিএনপি। এককভাবে ২০৯টি আসন পাওয়ায় সংরক্ষিত নারী আসন নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে। সংবিধান অনুযায়ী ৫০টি সংরক্ষিত নারী আসন সাধারণ আসনে জয়ী সদস্য সংখ্যার অনুপাতে বণ্টন করা হয়। সেই হিসেবে বিএনপি এবার ৩০ থেকে ৩৫টি সংরক্ষিত নারী আসন পেতে পারে। ফলে কারা এই আসনগুলোতে মনোনয়ন পাবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তুঙ্গে। এবারের নির্বাচনে মোট প্রার্থীর মধ্যে নারী ছিলেন মাত্র ৮১ জন। এদের মধ্যে সরাসরি ভোটে বিজয়ী হয়েছেন ৭ জন নারী প্রার্থী, যা সংখ্যায় কম হলেও অংশগ্রহণের তুলনায় ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে। বিজয়ীদের সবাই বিএনপি সমর্থিত রাজনীতির সঙ্গে যুক্ত, তবে তাদের মধ্যে একজন দল থেকে বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের রুমিন ফারহানা। বিদ্রোহী প্রার্থী হিসেবেও তার বিজয় দলীয় রাজনীতিতে নতুন বার্তা দিয়েছে। সরাসরি নির্বাচিতদের বাইরে আরও বহু নারী নেত্রী এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করলেও তা পাননি। তাদের একটি বড় অংশ এখন সংরক্ষিত নারী আসনের দিকেই তাকিয়ে আছেন। দলীয় সূত্র বলছে, এবারের তালিকা তৈরিতে আন্দোলন সংগ্রামের সক্রিয় ও দীর্ঘদিন রাজপথে থাকা ত্যাগী নেতৃত্বের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করে দিব বিএনপি থেকে সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে যাচ্ছেন যে ২০ জন নেত্রী, তাদের সম্পর্কে। তাছাড়া আরও থাকছে তাদের সংক্ষিপ্ত জীবনী ও দলের জন্য গত ১৭ বছরে রাজনৈতিক প্রতিকূলতা, মামলা ও নির্যাতনের শিকার হওয়ার বিস্তারিত কাহিনী। তো চলুন দেখে নেই এমপি হওয়ার দৌড়ে কে এগিয়ে। সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া সংরক্ষিত নারী আসনে তিনি বিএনপি থেকে এমপি হতে যাচ্ছেন। বিএনপির অন্যতম তুখোর জনপ্রিয় নেত্রী পাপিয়া। আইন পেশা থেকে রাজনীতিতে আসা এই নেত্রী দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি এর আগেও সংরক্ষিত নারী আসন থেকে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত সংসদে প্রতিনিধিত্ব করেছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি একজন স্পষ্টভাষী নেত্রী হিসেবে পরিচিত। বিভিন্ন সময়ে রাজনৈতিক ইস্যুতে সরব অবস্থান নেয় এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের কারণে দলীয় মহলেও তার একটি শক্ত অবস্থান রয়েছে। তাছাড়া দলের দুঃসময়ে মাঠের কণ্ঠ উঁচু করে কথা বলে গেছেন এই নেত্রী, যে কারণে শেখ হাসিনার আমলেও গ্রেপ্তারও হয়েছেন তিনি। রাজনীতির অন্দরমহলে এখন নতুন আলোচনায় সংরক্ষিত নারী আসনের এমপি হতে যাচ্ছেন সুলতানা আহমেদ। তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতি করছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নারী সংগঠক, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে তিনি একবার সংরক্ষিত নারী আসন থেকে জাতীয় সংসদের সদস্য ছিলেন। ২০২২ সালের নভেম্বরে সুলতানা আহমেদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে মন্তব্য করার জন্য দায়ের করা একটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটকও করা হয়েছিল। দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন সংগ্রাম, দলীয় কর্মসূচি এবং নারীদের সংগঠিত করার ক্ষেত্রে তার ভূমিকা দলীয় অঙ্গনে বেশ আলোচিত। হেলেন জেরিন খান সংরক্ষিত নারী আসন নিয়ে যখন রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে, তখন নতুন করে সামনে এসেছে একটি নাম, হেলেন জেরিন খান। জাতীয়তাবাদী মহিলা দলের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতেও তিনি সংরক্ষিত নারী আসন থেকে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাই এবারও সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য তালিকায় তার নাম ঘুরে ফিরে আলোচনায় আসছে। নিপুণ রায় চৌধুরী বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে এমপি হতে যাচ্ছেন আরেক তুখোর নেত্রী নিপুণ রায় চৌধুরী। আইনজীবী ও সক্রিয় রাজনৈতিক হিসেবে পরিচিত এই নেত্রী বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। দীর্ঘদিন ধরে দলীয় আন্দোলন সংগ্রাম ও কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার কারণে বিএনপির রাজনীতিতে তিনি একটি পরিচিত মুখ।
রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা নিপুণ রায় চৌধুরীর বাবা নিতাই রায় চৌধুরী বিএনপির একজন সংসদ সদস্য, ফলে রাজনীতির সঙ্গে তার সম্পর্ক অনেক পুরনো। এমন বাস্তবতায় সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য তালিকায় নিপুণ রায় চৌধুরীকে দেখার অপেক্ষায় সকলে। সামিরা তানজিন চৌধুরী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরী। সামিরা তানজিন চৌধুরী দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সঙ্গে যুক্ত এবং দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি নতুন প্রজন্মের রাজনৈতিক হিসেবে পরিচিত, যা তাকে দলীয় নেতৃত্বের মধ্যে একটি বিশেষ স্থান দিয়েছে। সামাজিক কর্মকাণ্ড এবং নারী ক্ষমতায়নে তার সক্রিয়তা দলের অন্দরমহলে ইতিমধ্যেই প্রশংসিত। তার অভিজ্ঞতা ও সক্রিয়তা যদি তালিকায় প্রতিফলিত হয়, তবে সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে দেখা যেতে পারে সামিরা তানজিন চৌধুরীকেও। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো দলের শীর্ষ নেতৃত্বের হাতে। বেবি নাজনীন কণ্ঠশিল্পী হিসেবে দেশের সবচেয়ে জনপ্রিয় নাম বেবি নাজনীন। তবে তিনি কণ্ঠশিল্পী হলেও বিএনপির রাজনীতির সাথে জড়িত। এবারের জাতীয় নির্বাচনে তিনি বিএনপি থেকে মনোনয়নও চেয়েছিলেন, কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। সঙ্গীত ও বিনোদন জগতে প্রতিষ্ঠিত হলেও বেবি নাজনীন সমাজে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর পক্ষে সরব হয়েছেন, বিশেষ করে নারী অধিকার, শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কিত ইস্যুগুলোতে। এই সক্রিয়তা তাকে কেবল দর্শকের কাছেই নয়, রাজনৈতিক মহলেও একটা আলাদা পরিচিতি দিয়েছে। তাছাড়া গত 17 বছরে হাসিনার আমলে নানাভাবে নির্যাতনের শিকারও হয়েছেন তিনি। তবুও বিএনপির দলের হয়ে কথা বলে গেছেন বেবি নাজনীন, যে কারণে বিএনপির সংরক্ষিত আসনের যোগ্য দাবিদার বেবি নাজনীন। কনক চাপা বাংলাদেশের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী ও জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম নেত্রী কনক চাপা 2018 সালের নির্বাচনে জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীকে নির্বাচনও করেছিলেন কনক চাপা, তবে জয়লাভ করতে পারেনি। এবারে জাতীয় নির্বাচনে তিনি সিরাজগঞ্জ 1 কাজিরপুর আসনে মনোনয়ন চাইলেও দল তাকে মনোনয়ন দেয়নি। তবে সংরক্ষিত আসনে তিনি এবার সংসদে যেতে পারেন বলে জানা গেছে। বিলকিস আক্তার জাহান শিরিন বিএনপির অন্যতম নেত্রী, বরিশাল জেলার রাজনীতিবিদ ও আইনজীবী বিলকিস আক্তার। এর আগে তিনি সংরক্ষিত মহিলা আসনের এমপিও ছিলেন, যে কারণে তার পূর্ব অভিজ্ঞতায় সংরক্ষিত আসনে এমপি হবার দূরে সবার চেয়ে এগিয়ে। বর্তমানে বিলকিস আক্তার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আফরোজা আব্বাস বিএনপি থেকে সংরক্ষিত আসনে এমপি হতে যাচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহিলা দলের সভাপতি, বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। এবারের সংসদ নির্বাচনে মনোনয়নও চেয়েছিলেন আফরোজা আব্বাস, কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। এমপি হওয়ার দৌড়ে সবার উপরে রয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সেলিমা রহমান। এর আগে তিনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এছাড়া আরও আলোচনায় রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সহ সভাপতি নাজমুন নাহার বেবি, ছাত্রদল ও তরুণ রাজনীতি থেকে উঠে আসা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফা সুলতানা রুমাও মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছেন। তাছাড়া সিলেটের সাবেক এমপি পরিবারের সদস্য সৈয়দা আদিবা হোসেনের নামও আলোচনায় আছে। এছাড়া সাবেক এমপি ও মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার, সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার বানুও বিবেচনায় রয়েছেন। রাজনৈতিক পরিবার থেকে অপর্ণা রায়ের নামও আলোচনায় আছে। তাছাড়া কণ্ঠশিল্পী রিজিয়া পারভিনও সংরক্ষিত আসনে এমপি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।